জৈব রসায়নের ফেনল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তিনটি পদ্ধতিতে ফেনল প্রস্তুত করা যেতে পারে। এক নম্বর ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। ডাউ পদ্ধতিটা হলো যে ক্লোরোবেনজিনকে এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আর চাপ হলো 150 থেকে 200 অ্যাটমসফিয়ার দিলে এই ক্লোরোবেনজিন 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করে সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে HCl এর সাথে মিশ্রিত করে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বা রিফ্লাক্স করলে ফেনল এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। দুই নম্বর কিউমিন পদ্ধতিতে মূলত বেনজিন থেকে ফেনল প্রস্তুত করা হয়। বেনজিনকে যদি আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি তাহলে বেনজিন এই প্রোপিনের সাথে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে আমরা এখানে দিতে পারি ফসফরিক অ্যাসিড H3PO4 আর আমরা দিতে পারি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাপ যদি দেওয়া যায় তাহলে এখানে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন উৎপন্ন হয়। এই কিউমিন কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজ প্রভাবকের উপস্থিতিতে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি করে। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে 10% সালফিউরিক অ্যাসিড সাহায্যে বিক্রিয়া ঘটালে তৈরি হয়ে যায় তো ফেনল আর তৈরি হয় ডাইমিথাইল কিটোন। এরপর 3 নম্বর পরীক্ষাগার পদ্ধতি অর্থাৎ এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এনিলিন, এই যে NH2 এনিলিনের যদি আমরা ডায়াজোটাইজেশন করি সোডিয়াম নাইট্রাইট প্লাস গাঢ় HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই এনিলিন করে তৈরি করে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি পানির সাথে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা যায় তাহলে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল পেয়ে যাই। এইভাবে আমরা পরীক্ষাগারে ফেনল প্রস্তুত করতে পারি। এই 3টা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি, 3টা মনে রাখতে হবে।